সহজ একটা ভাজি আজকে বানাবো। এটার জন্য নিয়ে নিয়েছি কাঁচকলা দুটো, একটা আলু, আর নিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা। তো কাঁচকলা এবং আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। এটা হচ্ছে একটা অ্যাসামিস ভাজি রান্না। অ্যাসামিস রান্নার মধ্যে এরকম ধরনের অনেকগুলোই ভাজি হয়, যেমন কাঁকরোল ভাজি, কুণ্ডলি ভাজি, টিন্ডা ভাজি। তো সেগুলো এরকম ধরনেরই হালকা রান্না হয়, কারণ অ্যাসামিস রান্না খুব একটা স্পাইসি হয় না, খুব হালকাই রান্না হয়, তবে খেতে অসাধারণ হয়। আর এই ধরনের ভাজির জন্য অড়হর ডাল, কচু দিয়ে, টমেটো দিয়ে ভীষণই ভাল লাগে। তবে আজকে আমি ডাল বানাচ্ছি না, মানে ওই ধরনের ডাল বানাচ্ছি না, শুধু ভাজিটাই তোমাদের দেখাচ্ছি। চিড়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা। পুরো সবজিটা মানে কাঁচকলা, আলু সবই আমার কাটা হয়ে গেছে। এবারে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ তেল। বেশি তেলে এগুলো ভাজা হবে না, খুব কম তেলেই ভাজা হবে। এখানে একটা কথা বলে নিই, আমি এখানে 5 ফোড়ন দিলাম হাফ চামচ, কিন্তু সাধারণত এটা মেথি দিয়ে ভাজিটা বানানো হয়, কারণ অ্যাসামিস রান্না আমি আগেও বলেছি মেথিটা খুব বেশি ব্যবহার করা হয়। তবে আমি তার জায়গায় আজকে ব্যবহার করলাম 5 ফোড়ন। তো পুরো সবজিটা মানে কাঁচকলা এবং আলু, কাঁচা লঙ্কা সব একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম। পুরো রান্নাটাই ঢাকা দেয়া এবং ঢাকাটা খুলে যতক্ষণ সময় লাগে সবজিটা সেদ্ধ হতে, সেই হিসাবে রান্নাটা হবে। আর মশলার মধ্যে আমি দেখাচ্ছি কি আছে, ভীষণই কম মশলা দিয়ে এই ধরনের ভাজা। তো তোমরা যদি কোনো দিন এরকম কাঁচকলা আলু দিয়ে ভাজা না বানিয়ে থাকো, অবশ্যই একবার বানিও, দেখবে খেতে অসাধারণ লাগে। এবং তার সঙ্গে যদি ডাল হয় আর গরম ভাত হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো দিয়ে দেবো এবার হাফ চামচ হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, এটাই হয়ে গেল মশলা, আর কিছু লাগবে না। এটাকে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়ে রান্না করব, মানে স্টিমটাতে যতটা সেদ্ধ হয় সেরকমভাবেই রান্না হবে, আর কিছু দেওয়ার নেই। তো এবার দিয়ে দেবো ঢাকাটা। তো মোটামুটি এইভাবেই রান্নাটা হয়ে যাবে। অনেকটা দেখো ভাজা বা সেদ্ধ হয়ে গেছে সবজিটা। কাঁচকলা এবং আলু এবং দুটোই খুব পাতলা করে কাটা আছে, সেই জন্য টাইমও খুব কম লাগে, অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। তো এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর উপর ফ্রেশ ধনেপাতা কুচোনো। এবার এটাকে নেড়ে নিয়ে আবার যথারীতি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা পুরোটা ছড়িয়ে যায়। পুরোটাই এবার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা পুরোটাই রেডি হয়ে গেছে। আর কিছু করার নেই, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো বানিয়ে ফেলো এরকম ধরনের ভাজি, আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।